নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা এই 5 দিনের অযোধ্যা বেনারসের জার্নি শেষ করিয়া আইয়া নামলাম কলকাতায়। আবার অযোধ্যা বেনারসের মন্দির ঘুরিয়া মনটা যেরকম শান্ত, ওই রকম 5 দিনের ট্রিপ করিয়া শরীরটা হয়ে গেছে আরো বেশি ক্লান্ত। কয়েকদিনের লাগি রেল স্টেশনে অ্যানাউন্সমেন্ট আর রেল স্টেশনের চিৎকার চেঁচামেচি এইগুলো আর শুনতে লাগতো না, কারণ এখন আমরা যেরাম বাড়ি এই যে শ্রীরামপুর ফেরিঘাট, এই ফেরিঘাট হইয়া আমরা যাইমু ব্যারাকপুর। মামন আর আমার ছেলে তো খুব এক্সাইটেড, কারণ তারা প্রথমবার লঞ্চে হইয়া গঙ্গা নদী পার করবা। আর এইটা হলো শ্রীরামপুরের ফেরিঘাটের টিকিট কাউন্টার। এখান থেকে আমরা 8 টাকা করে প্রতিজনের টিকিট কাটলাম। তো আমরা হইলাম গিয়ে 3 জন, আমার ব্যাগও আছে, তো ব্যাগেরও ভাড়া লাগবে এখানে। তো ব্যাগ নিয়ে আমরা 60 জনের টিকিট কাটতে লাগলো। লঞ্চ দেখে আর গঙ্গা নদী দেখে মামনের এত ফুটে যায়, খুব তাড়াতাড়ি স্পিডে আমার আগে যার গিয়ে লঞ্চে ওঠার লাগিয়ে। আমরা এইদিকে এইসব লঞ্চের পরিষেবা দেখাই যায় না, কারণ আমরা এইদিকে এইসব নদী পার হয়ে যাওয়ার রাস্তাই নাই, আর এইরকম বড় বড় নদীও নেই আমরা শিলচর বা জিরবামের এইদিকে। আর যে কয়টা ফেরিঘাট আসিল এইগুলাতেও ব্রিজ হয়ে গেছে, ব্রিজে মানুষ ব্রিজের দিকে যাতায়াত করে। এই সেই পবিত্র গঙ্গা নদী, যে নদীতে স্নান করিয়া আমরা পাপ ট্রাপ সব ধুইয়া যায়। আর আজকে এই গঙ্গা নদীর উপর দিয়া আমরা লঞ্চে পার হয়ে যাইমু আমরা বাড়িতে ব্যারাকপুরে। আর এই লঞ্চে করিয়া প্রথমবারের মতো আমার ছেলে নদীর উপর দিয়ে যাত্রা করে। এইটা শুধু আমার ছেলের না, মামনেরও প্রথমবার নদীর উপর দিয়ে কোন দিকে যাওয়া। আর এই লঞ্চে হইয়া গঙ্গা পার হওয়ার আনন্দটাই আলাদা। এই লঞ্চে শুধু মানুষ পার হয়ে যায় এটা না, এখানে সাইকেল, মোটরসাইকেল সবকিছু পার হইয়া যায়। এখন বাজে সকাল 9:30, আর সবাই নিজের কাজের সূত্রে নদীর এই পার থেকে ওই পারে যায়। এমনিতে ঠান্ডার দিন, আর সকাল সকাল লঞ্চের মধ্যে নদীর কনকনে হাওয়ায় আরো ঠান্ডা যেমন একটু দ্বিগুণ হয়ে গেছে। নদীর হাওয়ার ঢেউয়ের শব্দ, আর প্রথমবার আমার ছেলে আর মামনের লঞ্চ চড়ার অভিজ্ঞতা, এইসব ছোট ছোট স্মৃতিগুলা সারা জীবনের লেগে মনের মধ্যে গাঁথিয়া থাকে। কোনো এক সময় যখন বয়স হয়ে যাবে আর ঘুরতে পারতাম, তখনই এইসব জিনিসগুলো, এইসব স্মৃতিগুলো আমরা চোখের সামনে ভাসিয়ে উঠবো। অবশেষে গঙ্গা ফারিয়া পৌঁছে গেলাম ব্যারাকপুরে। ঘোরাফেরা শেষ করে নিজের সিনা মাটি, নিজের সিনা শহরে আবার ফিরিয়ে আইলাম। এখন কয়দিন ঘরে বইয়া রেস্ট নিমু। এখন কোন দিকে বেড়ানি না, কোন দিকে বাইরে নি না, শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে গেছে মানে এটা না যে আমরা ঘুরা শেষ, কয়েকদিন একটু বিশ্রাম নিয়ে আবার বাড়ি যাবো নতুন একটা ফতে, আবার বাড়ি যাবো নতুন একটা জায়গার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। অন্য একটা ভিডিও আবার দেখা হবে। যদি ভিডিও ভালো লাগে তাকে তো লাইক, কমেন্ট আর শেয়ার করবা, আর পারলে আমরা ফলো করবা। ফলো করলে উৎসাহ পাইমু এরকম ভিডিও আরো বানাইবার লাগিয়া। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।